গত মাসে ইসরায়েলি আগ্রাসনের বাস্তব চিত্র দেখতে গিয়েছিলেন ইউরোপ, আরব ও এশিয়ার কূটনীতিকরা। জেনিনের শরণার্থী শিবিরে সফরের সময় প্রায় ৩০ জন কূটনীতিকের সেই দলকে লক্ষ্য করে গুলি চালায় বর্বর ইসরায়েলি সেনারা। সে ঘটনায় বিশ্বব্যাপী চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। এরপর গত ৩০শে মে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে একটি বৈঠকে অংশ নিতে গিয়ে বাধার মুখে পড়েন আরব নেতারা। পশ্চিম তীরের রামাল্লায় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সৌদি আরবের নেতৃত্বে এই বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল জর্ডান, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশের প্রতিনিধিদের। তবে ইসরায়েল সরকার নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই আরব নেতাদের পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দেয়নি। ইসরায়েলের এমন উগ্রপন্থী আচরণের তীব্র সমালোচনা করে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশ। চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইহরাম বেঁধে মিনায় হাজির হচ্ছেন লাখ লাখ হজযাত্রী। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো ফিলিস্তিন থেকেও হজের উদ্দেশ্যে সৌদিতে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। আর এবার সেই হজযাত্রীদের ওপর আক্রমণ চালালো বর্বর ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বিভিন্ন জায়গায় রেড দিচ্ছিল ইসরায়েলি সেনারা। ওই সময় তাদের একটি সামরিক যান হজযাত্রীদের বাসে হামলা চালায়। বার্তা সংস্থা আনাদুলুর তথ্য বলছে, বাসটি জেনিন গভর্নরেট ভবনের সামনে পার্ক করা ছিল এবং হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিল। ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় দখলদারদের সামরিক যানটি ইচ্ছাকৃতভাবে হজযাত্রীদের বাসে ধাক্কা দিচ্ছে। এতে বাসটির পেছনের অংশ মুচড়ে যায়। বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী ছিলেন বয়স্ক, যাদের অনেকেই দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত এবং শহীদ ও আহত ফিলিস্তিনিদের স্বজন। ওই বাসে থাকা হজযাত্রীরা কারাম সীমান্ত হয়ে পশ্চিম তীর থেকে জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর জর্ডান থেকে তারা সৌদিতে পৌঁছাতেন। ইসরায়েলি বাহিনীর এই হামলায় কোনো শারীরিক হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীরা চরম আতঙ্ক ও মানসিক আঘাতের শিকার হন। জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল সাদি ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিতে ধাক্কা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরটি ছাড়ার আগে ইসরায়েলি সেনারা বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটায়। পশ্চিম তীরের জেনিন শহরটি কাগজে কলমে ফাতাহ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৯৩ সালের অসলো চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেখানে অভিযান চালানোর কথা নয়, কিন্তু বাস্তবে জেনিন শহর ও ক্যাম্পে বহুবার অভিযান, গ্রেফতার ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।